মুর্শিদ একই আমার ভাঙানা তারপরে তুফান বলকে কখন জানে এই গরম বাইঙ্গা পরে রে। এরা তো মনে করবো ওই তিতাস নদীর নৌকার কথা কইছে বেটা, আমার বডিটাই তো একটা নৌকা। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ নৌকা, গাটে গাটে নাওলা গাইয়া গাভীর মনোযোগ। চুপ। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চোখের ভিতরে হাত দিতে দেরি। হ্যাঁ যুবকের দল, হাতটা দিতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকাইলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আব্বাস, জীবনও তুমি আমাকে কোনোদিন ভাই বলো নাই। ভাই বরদন রক্তের বাঁধন, একটা বার আমার তুমি ভাই কো, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। ভাই কইয়া ডাক্তার দিতে দেরি নাই নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই। ও যুবকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে সখিনা ডাক দিয়া বলে, হে আমার বাবা। শহর বানো ডাক দিয়ে স্বামী, আপনি এখানে একের পর এক শহীদের রক্ত দেখতেছেন, ছোট্ট বাচ্চাটার পানি নাই, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার মধ্যে কোনো পানি নাই, কেমনে আমি তাকে বাঁচাইয়া রাখি? ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা লড়াইতে পারে না। স্বামী গো, মেহেরবানি করে আপনি ওকে নিয়ে যান, আপনি তাকে ফুরাতের প্রান্তরে নিয়ে যান, নিয়ে আপনি মেহেরবানি করে তার জন্য একটু পানি নিয়ে আসেন। 6 মাসের বাচ্চাকে ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। যাওয়ার পরে বিয়াদবেরা এমন জুরি একটা তীর মারছে, এই 6 মাসের বাচ্চার কণ্ঠনালী ছিদ্র হয়ে গেল, আরেকরা হইয়াতে আসে তার কলিজাটা ছিদ্র হয়ে গেল। যুবকের দল, এই ফুরাতের পানি 6 মাসের বাচ্চারেও তার দেয় নাই। ইমাম হুসাইন বলেন, আল্লাহর কসম, আমার সন্তান আমি নেওয়ার সময় দেখেছি, আমার সন্তান ঠোঁট লড়াইতে পারে না, আমার সন্তান চোখ লড়াইতে পারে না, আমার সন্তান আমার দিকে তাকাইতে পারে না। যেই মাত্র এই তীর লাগছে, আমার সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়া রইছে, আমার চেহারার দিকে তাকাইয়া রইছে, আর দুইটা চোখের বাসায় আমার যেন বলতেছে, বাবা গো আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। এই সন্তানটাকে যেই মাত্র মা দুঃখীর কাছে নিয়ে গেছে গো, শহর বানে কইতাছে কি জানেননি? ডাক দিয়া কই, স্বামী গো দেখছেন নি আমার সন্তান কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে, আমার সন্তান কেমনে ঠান্ডা হইয়া গেছে। ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, গো শহর বানো, তোমার সন্তান এমন পানি পান করছে, জিন্দিগি তো আর তোমার কাছে পানি চাইব না। তোমার সন্তান এমন ঘুমাইয়া গেছে গো, জীবনও তোমার কাছে আর জাগ্রত হইয়া মা বলে ডাক দিবে না। সাহার বানু রুদন করে, সাহার বানু রুদন করে, আজ গরের লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ। এই যুবকরা মুখ বন্ধ রে বাবা। আহা সাহার বানু রুদন করে, সাহার বানু আজ গরের লাশি লয়া রে, মায়ের ধন কে মারিল রে আল্লাহ। আল্লাহ আজ তোর কেহু সেনে লইয়া ফুরাত বারে যাই চলিয়া গো, আল্লাহ
আজগর কেহ সাইনি লইয়া ফুরাত বাড়ি যাই দরাইয়া পানি রব বলে এজিদি পানি রব বিষের তীর মারিল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ রে বলো সাহার বানু রুদন করে সাহার বানু রুদন করে আজ গরের লাশ লয়া রে মায়ের ধন হে আল্লাহ আল্লাহ ফুরাতন বীর পানি আরে কত পশু পাখি পানি খাইল রে রে সেই পানি রোলা গিয়া কুলের পানি রোলা কুলের আজগর শহীদ হল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ ইলারে বলো সাহার বানু রুদন করে সাহার বানু রুদন করে আজ গরের লাশ লয়া রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ আল্লাহ এই তাহিরি ভাই বাবুলি কেমনে তো পাশান হইলে রে শিশুর বুকে তীর মারিতে শিশুর বুকে হে মায়া কি তোর হই না রে মায়ের ধন কে মারিল রে হে আল্লাহ রে বলো সাহার বানু রুদন করে সাহার বানু রুদন করে আজ গরের লাশ লয়া রে মায়ের ধন রে হে আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো হায়াতের মালিককে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা নাই নাই আব্বাস নাই ইমাম হুসাইন দুলদুল গুরা লইয়া রওনা হইয়া গেছে যাইতে যাইতে কারবালা চলে গেছে এমন ভাবে হুসাইন রবের দিকে তীর মারলো এমন ভাবে তারা বলল মারলো এমন ভাবে আঘাত করলো গুরা থেকে মাটির মধ্যে ফালাইয়া দিছে একটা বেয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে পড়ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এক কুফার মুসলমানের বেঈমানের দলেরা তোরা আমার বুকের মধ্যে বসবি না কারণ কেন এই সিনার আমার বুকটার মধ্যে আমার মদিনার কামলিওয়ালার সিনা মুবারক লেগেছে এই যুবক ইমাম হুসাইনকে কারবালার জমিনে গলায় ছুরি চালাইয়া দিবে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার দুই পুত্র রায়া কান্দে ফাতেমা ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই এই যুবক এই মুনাফিক এখনো আছে না নাই সুযোগ পেলে তাহির দিকে আস্থা রাখবো খুঁজতেছে না মনে করেন সিরিয়াল লাগাই রাখছে না মনে করেন আমার ঢাকার একজন প্রশাসনের লোক বলছে আল্লামা শহীদ ফারুকীরে যারা শহীদ করছে ওই সমস্ত ক্লিয়ারদের একটা তালিকা পাইছে যারা টার্গেট করছে কতজনকে নাকি মারবে এর মধ্যে আমার নামও আছে আল্লামা শহীদ ফারুকীরে শেষ করে ফেলছে আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই কথা বলেন ঠিক না ঠিক আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই এই সুকাবহ আগস্টের মাসে এই আগস্টের 27 তারিখে আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তারা নির্মম ভাবে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলায় ছুরি চালিয়ে পাশবিক নির্যাতনের মাধ্যমে তাকে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা
আমি এদেশে অনেক খুন দেখেছি 24 ঘন্টার ভিতরে আসামিকে ধরা হয়। এই দেশে অনেক গুম দেখেছি 24 ঘন্টার ভিতরে গুমকে বের করা হয়। কিন্তু আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করলো আজকে 60 বছর চলে যাচ্ছে। প্রায় কয় বছর হয়ে গেল? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, প্রায় 9টা বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আসামিকে ধরা হচ্ছে না। আমি পরিষ্কার ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ছিলেন। তিনি স্বাধীনতার সপক্ষের মানুষ ছিলেন, তিনি সুফি দর্শনের মানুষ ছিলেন, তিনি সম্প্রীতির মানুষ ছিলেন, তিনি সাম্প্রতিক বিষ বাষ্পকে দাফন করার ক্ষেত্রে তিনি সংগ্রাম করেছেন। বলছেন যে এই দেশে উগ্রতা চলবে না, বোমাবাজি চলবে না, রাহাজানি চলবে না, জঙ্গিবাদী চলবে না, এইরকম স্টেট বক্তব্য দিতেন। এমন একটা মানুষকে তারা মেরে ফেলেছে, বাংলাদেশের একটা সম্পদ হারিয়ে গিয়েছে। সুতরাং এইভাবে যদি যারা হত্যা করবে, হত্যাকারী যদি পার পেয়ে যায়, তারা এমন বহু স্বাধীনতাকামী প্রেমিকদেরকে তারা হত্যা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রধানমন্ত্রীকে বলবো, আপনি একটু মেহেরবানি করে ভালো করে নজর দেন, সেখানে প্রশাসনের কোনো ধরনের খামখেয়ালি আছে কিনা, গাফিলতি আছে কিনা। আর নাইলে একটা এতগুলো রাস্তার, এতগুলো বিল্ডিং এর ভিতরে একটা লোক একটা বিল্ডিং এ বাস করে, চতুর্পাশে সিসি ক্যামেরা আছে, সব দিক দিয়ে পুরা যানজট এরিয়া, সেই জায়গার ভিতরে একটা লোককে এভাবে মেরে চলে যাবে আর প্রশাসন এটাকে বের করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস হয় না। আমার মনে হয় সেখানে প্রশাসনের তদন্তের মধ্যে কোনো গাফিলতি আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মনে করি অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের উপর ঊর্ধ্বে নয়। আমরা মনে করি যদি অনতি বিলম্বে আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি যারা শহীদ করেছেন, অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বারবার আন্দোলন করেছি, দুর্বার আন্দোলন করেছি, ভাঙচুরবিহীন করা হরতাল করেছি, রাস্তাঘাট আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা গাড়ির মধ্যে আমরা আঘাত করি নাই। আমাদের সভ্যতা, আমাদের সরলতাকে দুর্বলতা মনে করবেন না। প্রশাসনকে বলবো অনতি বিলম্বে এই আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মনে করি আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি যেহেতু তিনি শান্তির কথা বলতেন, আল্লামা শহীদুল ইসলাম ফারুকী যেহেতু সম্প্রীতির লক্ষ্যে কথা বলতেন, ধর্মীয় চেতনায় কথা বলতেন, এক শ্রেণীর ধর্মান্ধতা যারা করে তারাই আল্লামা শহীদুল ইসলাম ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বের করতে এত আহামরি কোনো কিছু প্রয়োজন ছিল না। এত বড় ব্যস্ত এরিয়ার ভিতর থেকে তারা কোন দিক দিয়ে চলে গেল, ওরা কারা? এই ঘটনাগুলো আজও পর্যন্ত ধোঁয়াশা থেকে গেল, এটা আমরা কখনো আশা করি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন গায়েবী মদদ দেওয়ার মাধ্যমে আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যাকারীদেরকে চিহ্নিত করে জাতির সামনে তাদেরকে প্রকাশ করার মতন সেই প্রশাসনকে শক্তি আর সামর্থ্য আর বুদ্ধি দেয়। সকলে বলুন আমিন, আমিন। যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়া বলবো, আজকে এক ফারুকী চলে গেছে, বিয়াদবরা মনে করছে মনে হয় শেষ, আর মনে হয় দেশ থেকে সুন্নি জামাতকে দাফন করে ফেলবে। না 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 না, হুসাইনের রক্ত কারবালায় পড়েছে, কুটি হুসাইনের চেতনার সৈনিক জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রেমিকদের রক্ত ইতিহাস। মানুষ যখন পুকুরে নাইমা গোসল করে তখন সে কাপড় পাল্টায়, যখন সে গাম দিয়া গোসল করে তখন কি পাল্টায়? ভাগ্য পাল্টায়। যখন সে রক্ত দিয়ে গোসল করে তখন সে ইতিহাস পাল্টায়। আল্লামা শহীদ ফারুকী রক্ত ইতিহাস পাল্টিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখতে তো পারতেছেন আমরা ঠিকই মাঠে আছি, মাঠেই থাকবো, কিন্তু যারা ওলি আল্লাহর দুশমন তাদের মুসিবত পদে পদে আসে না নাই? এগুলোই হলো শাস্তি। আপনার পুলিশ প্রোটেকশন কয়দিন তোমরা বেঁচে থাকবে? আল্লাহ যখন ধরবে বেঁচে থাকার কোনো রাস্তা। এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা থেকে নবীর প্রেমিকা পয়দা হবে, এই প্রেমিকার বিয়ে হবে, তার ঘরে সন্তান হবে, সন্তান আলেম হবে। এই মাদ্রাসাটার উন্নয়ন আপনারা চান কি চান না? আরো যেরকম চান কি চান না? যদি চান কারবালার মহব্বতে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, ইমামে আলী মুকামের মহব্বতে আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব একটা তারপর কাছে নাকি
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রেডি করুন, অসুবিধা নেই। একটা লোক বলেন, হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য বেশি নামি গাউসে পাকের মহব্বতে 11,000 টাকা দিব। একজন ঠাস করে বলবেন, পাইয়া গেছি। দেখেন আমাদের মেম্বার সাহেব, সভাপতির ফুরকান সাহেব, ফুরকান উদ্দিন ভুইয়া সাহেব, তিনি মাদ্রাসায় দিবেন 11,000 টাকা। জোরে করেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। তাহিরি কি তা কোন লাগে? কি শিখাইছি বুঝছেন নি? রাখ টাকা দাও, অসুবিধা রাজি টাকা দাও নাই। একজন পাইছি নি, এখন আপনার হাউস থেকে একজন কেবেন, হুজুর আমি দেবো 11,000 টাকা। বন্ধ কর সিনেমা, সব জায়গায় যায়। আর একজন দেন এই 1000 মানুষের বিল থেকে দেন 11,000 টাকা। একটা লোক দেন ছেলে বিদেশ থাকে, অথবা কোনো ছেলে আসছেন আপনাদেরকে আল্লাহ তৌফিক দিছে, একটা লোক দেন 11,000 টাকা। কে দিবেন? আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আল্লাহ, মা বোনদের কাছে একটা কাগজ নিয়ে যান, 2,000 করে 50 জন থেকে লিখে নিয়ে আসেন। 2,000 করে 50 জন, 1,000 করে 100 জন, 1.5 লাখ না 2 লাখ, 2 লাখ। আর 5,000 করে 10 জন। কাগজ নিয়ে যান, মা বোনদেরকে বলেন 2,000 করে 1,000 করে কাগজে লিখে দিতে পর আমি ঘোষণা করে দিব। মেম্বার থেকে পাইছি 1,000, আপনারা যারা মেম্বার বানাইছেন আপনার থেকে কোন একজন কোন 1,000, বিসমিল্লাহ। আর সরি 11,000, আরেকজন দেন 11,000, আর একজন দিবেন 11,000। এক মাহফিলে গেছিলাম, টেয়া জন দেয় না, তখন কইছে আল্লাহ টেয়া পয়সা কবর লইয়া যাওয়ার তৌফিক দাও। সবরি কো আমিন বলি। আজকে মেম্বার ইজ্জত বাঁচাইছে, এটা এই দোয়াটা করণ লাগছে না আর কি। একজন দেন, হুজুর আমি 11,000 দিব। একটা যুবক, এই ছেলে বিদেশ থেকে আসছো কে? অথবা আপনার ছেলে বিদেশ থাকে, এমন একটা প্রেমিক, এমন একটা মুরব্বী বাবা, বলেন তো 11,000 দিবেন মাদ্রাসাটা? এই মেয়েগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছে বৃষ্টি যেন না হয়। আপনি বুঝছেন নি? দোয়া কাজ লাগে, দোয়া ওসিলা কাজ লাগে। একটা লোক দেন 11,000 টাকা, আর একটা লোক দেন 11,000। আর একটা লোক 11,000 লইতাম, স্টেজ থেকে পাইছি, প্যান্ডেল থেকে একটা লোক না লইতাম, ইজ্জত বাঁচে না বাজান। কে দিবেন? 11,000। একটা লোক দেন মাদ্রাসাটা 11,000। আপনার ছেলেরা যদি বিদেশে কোন ফোন দা করে, ফুট মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসা মধ্যে কই ইসলাম 11,000 টাকা দিব, তুই কি তা কস? ফুতুকে বসে বাজান একটা ভালো কাম করছো, এই ওসিলায় তার ব্যবসায় বরকত হবে, তার জানটা ভালো থাকবে, দিয়া যান কবরে গেলে কাজে লাগবে। একজন দেন 11,000 টাকা, আর একজন যাক রাখিয়া দিলাম। সরম পাইছি রে।